কোরআনুল কারীম মানলেই জান্নাতে যাওয়া যাবে, হাদিস মানার তেমন কোনো প্রয়োজন নেই, এইরূপ কিছু মন্তব্য আমাদের দেশের এক শ্রেণীর মানুষ করে থাকেন। জানার বিষয় হলো কথাটুকু কতটুকু বাস্তব যে কোরআনুল কারীম মানলেই জান্নাতে যাওয়া যাবে, হাদিস মানার দরকার নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা কোরআনকেই বিশ্বাস করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাহকে মানতে চায় না। এরা আহলে কোরআন নামে নিজেদেরকে দাবি করে থাকে। এই কথাটা সুস্পষ্টভাবে মুসলমানদেরকে জানতে হবে। আহলে কোরআন দাবিদার যারা, তারা কেবলমাত্র কোরআনুল কারীমকে মানে, আল্লাহর নবীর কোনো হাদিসকে মানে না। অথচ তাদের দাবি অনুযায়ী তারা মিথ্যাবাদী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কমপক্ষে 100-র উপর আয়াত নাজিল করেছেন, যেখানে বলা হয়েছে আল্লাহকে পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এইভাবে অনেকগুলো আয়াত রয়েছে, যা থেকে প্রতীয়মান হয় কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, সেই ব্যক্তি কোরআনও মানতে পারলো না, আল্লাহকেও মানতে পারলো না। আর কোনো ব্যক্তি যখন নবীকে মানলো, নবীকে অনুসরণ করলো, কোরআনকে অনুসরণ করলো, আল্লাহকে অনুসরণ করলো, আল্লাহকে মানলো, তাহলে যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানলো না, সেই কিভাবে আল্লাহর নবীকে মানলো? আর আল্লাহর নবীকে যদি মানাই না হয়, তাহলে সে কিভাবে কোরআনকে মানলো এবং আল্লাহকে মানলো? আর কোরআনুল কারীমকে সে যদি মানার দাবিদারি হয়, তাহলে অবশ্যই তাকে হাদিস মানতে হবে। এক কথায় সহজে বলা যায়, যেই ব্যক্তি কোরআন মানার দাবিদার কিন্তু হাদিস মানতে চায় না, সেই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। তার বক্তব্য অনুযায়ী এক্ষেত্রে অন্য কারো কোনো দলিল দেওয়ার প্রয়োজন পড়ে না। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।